হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো অন্যান্য রবিবারের তুলনায় আজকে সকালবেলা ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো। আসলে গতকাল না সন্ধ্যেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত কারেন্টও অফ ছিল। আর আজকে সকাল থেকে ওয়েদারটা দেখছি বেশ সুন্দর হয়ে রয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন বর্মশের আমার জন্য 1 কাপ করে চা নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে নেবো, তারপরে যা বাকি কাজ থাকে সেগুলো করব। আর আজকে তো যে কোনো কাজেরই এতটা তাড়াহুড়ো নেই, কারণ আজকে সবারই মোটামুটি ছুটি। আর এই গাছগুলোতে দেখলাম আজকেও বেশ কয়েকটা ফুল হয়েছে। আর আজকে না সকাল সকালই চুলে একদম একটু তেল নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি এখন সত্যি কথা বলতে চুলে একদমই তেল দিই না, অনেক দিন দেওয়াও হয়নি। তো ভাবলাম না চুলটা একদম কেমন হয়ে গেছে, তো সেই কারণে সকাল সকাল আগে চুলে একটু তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে শ্যাম্পু দেবো। তো চুলে তেলটা আগে দিয়ে নিলাম। তো এটা কিছুক্ষণ থাকুক, ততক্ষণে আমি ঘরের কাজবাজগুলো সেরে নেবো। তো সবার ফার্স্টে আগে বিছানাটাই গুছিয়ে নিয়েছি। আর বর্মশার আজকে বেরোনোর কথা ছিল, তবে ওর আজকে বেরোয়নি, কারণ কালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ওর শরীরটাও ঠিক ভালো নেই, তো ওই জন্যই ও আর আজকে বেরোয়নি। তো সকাল সকাল উঠেই যে আমি এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি, প্রত্যেক দিনে যা কাজ থাকে সেগুলোই করে নিচ্ছি। হ্যাঁ, তবে অন্যান্য দিন একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করতে হয়, তবে আজকে অতটা তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেই করবো। তো তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি, আর তার সাথে খেয়েছিলাম ঘুগনি। তো রবিবার তো আমাদের বাড়িতে লুচি আর হয়, এটা একদম মানে প্রত্যেক সানডেরই রুটিন আর কি। তো তারপরে স্নান টান করে এখন চলে এসেছি, আর আজকে হেয়ার ওয়াশও করলাম। তো তারপরে এখন নিজে একটুখানি স্কিন কেয়ার করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে যাব পুজো দিতে। আর হেয়ার ওয়াশের দিন না বেশ অনেকটাই সময় লাগে স্নান করতে, কারণ ভালো করে চুলটা যেহেতু চুলে তেল দিয়েছিলাম, তো সেই কারণে একটু বেশি সময় লেগেছে। অনেকক্ষণ ধরে চুলে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়েছিল। তো এদিকে আমি চুল টুল ভালো করে মুছে নিয়েছি, আর এখন চুলে আমি একটুখানি সিরাম দিয়ে নিচ্ছি। আর হেয়ার ওয়াশ করার পরপরই না আমি চুলটা ভেজা অবস্থাতেই সিরামটা দিয়ে দিই, যাতে করে চুলটা বেশি ভালো থাকে। আর তারপরে গতকালে বাংলা ডান্সটা রাত্রেবেলা দেখা হয়নি, কারণ ওই সময়তেই কারেন্টটা অফ হয়ে গেছিলো। তো সেই কারণে কালকে বাংলা ডান্সটা আজকেই দেখে নিচ্ছি। আর এই প্রোগ্রামটা না আমি অনেক বছর ধরে দেখি, আর নাচের প্রতি আমার সত্যি কথা বলতে একটা আলাদাই ভালোবাসা আছে, কারণ আমিও অনেকটা ছোটো থেকেই নাচ শিখতাম, তবে সেটা পরবর্তীকালে আর গিয়ে শিখতে পারিনি। তো যাই হোক, সেই জন্য বাংলা ডান্সটা দেখতে আমি ভীষণই ভালোবাসি। তারপরে এসেছিলাম বেলার দিকে একটুখানি ছাদে, বর্মশাই কিছু জামা কাপড় কেচেছিলো, তো সেগুলোই মেলতে এসেছিলো। তবে আজকে না একদমই রোদটা ছিল না, ওয়েদারটা একটু মেঘলাই হয়েছিল। তবে এরকম ওয়েদারই না বেশ ভালো লাগে, একদম কড়া রোদে প্রচণ্ড তো কষ্টও হয়, কিন্তু ছাদে যখন উঠলাম তখন কিন্তু বেশ একটু গরম গরমই লাগছিলো। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটা সিনেমাও দেখেছিলাম কিছুক্ষণ। তো তারপরে ঘুম থেকে উঠে চলে এসেছি একটুখানির জন্য ছাদে। বিকালবেলা বাবা মা আমি সবাই মিলেই ছাদে এসেছিলাম, বর্মশাই এসেছিলেন। এখানে না আমাদের সামনে এখানে একটা নতুন বিল্ডিং উঠছে, অনেকটাই বড় হয়ে গেছে দেখলাম। তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছি চা নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।